হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌগিয়াল। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে। বছরের প্রথমেই আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে কিভাবে একটা গোটা বছরে নিজেদের ফিনান্সিয়াল দিকটাকে আরো উন্নত করা যায়, নিজেদের ওয়েলথ রিলেটেড দিকটাকে আরো বেশি উন্নত করা যায়। তো আমি তোমাদের তখন বলেছিলাম যে এই রিলেটেড বেশ কিছু গোল তোমাদের সেট করতে হবে এবং সেই ওয়াইজ কাজ করতে হবে, তাহলে কিন্তু একটা অ্যাচিভমেন্টের জায়গা তোমরা খুঁজে পাবে। তো তোমাদের মধ্যে থেকে অনেকেই এই ধরনের গোল সেট করেছো এবং নিজেরা যতটা চেয়েছো ততটা অ্যাচিভ করতে পেরেছো। এই বিষয়টা আমার সঙ্গে শেয়ার করে নিয়েছো, তাই আমার ভীষণ 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 ভালো লাগছে এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে বা বাকি অন্যান্যদের সঙ্গে শেয়ার করে নিতে। ভীষণ ভালো লাগছে। কিন্তু তোমাদের একটা বিশেষ বিষয় আমি জিজ্ঞাসা করি। আচ্ছা, ওয়েলথের দিকটা তো গেল, আমাদের তো লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর: হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন অ্যান্ড রিলেশনশিপ। আমরা কি এই জিনিসটা ভাবি রিলেশনশিপের জন্য কি গোল সেট করা উচিত? মানে গত বছর রিলেশনশিপের ক্ষেত্রে যে ভুল চুকগুলো করে এসেছি, এই বছর সেগুলোকে করব না, এই কথাটা কি ভাবি? কজন ভাবে একটু ভেবে বলো তো। Relationship not only with your spouse, not only with your girlfriend and boyfriend, not only with your parent, not only with your child, এছাড়াও আশেপাশে তোমার বন্ধু বান্ধব, তোমার বেস্টিজ, তোমার কোলিগস, তোমার অফিসের যত স্টাফ, সবার সঙ্গে সুসম্পর্ক তুমি কিভাবে বজায় রাখবে সেই জিনিসটা কি ভাবো? ইনফ্যাক্ট উইথ ইউর কাজিনস, উইথ ইউর সিবলিংস, কিভাবে সুসম্পর্ক বজায় রাখবে সেই জিনিসটাকে কি ভেবেছো? মানে গত বছর এই রিলেশন গুলোর মধ্যে কারোর সঙ্গে যদি কোনো রকম ছোটখাটো কিছু হয়ে থাকে, পরবর্তীতে যাতে না হয়, এই গোটা বছরে যাতে না হয়, সেই জিনিসটা কি কখনো ভেবেছো? কজন ভেবেছে বলো তো? দেখা যাবে 1% লোকও বোধহয় এই জিনিসটা ভাবেনি, ভাবেই না লোকজন, যতক্ষণ না সেই মানুষগুলো অ্যাটেনশন সিক করে। দেখো, আদার্স রিলেশনশিপের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু যারা আমাদের ভীষণ ক্লোজ, বিশেষ করে আমাদের স্পাউস, আমাদের রিলেশনশিপ পার্টনার, আমাদের পেরেন্ট, আমাদের চিলড্রেন, আমাদের সিবলিং, আমাদের কাজিনস, আমাদের বেস্টিজ, আমাদের বিজনেস পার্টনার, এই সমস্ত মানুষগুলো তো আমাদের ভীষণ ক্লোজ, তাই না? তাদের সঙ্গে যদি কোনো রকম কিছু একটা ভুলচুক হয়ে থাকে, গত বছরে যদি একটা কোনো রকম খারাপ ইনসিডেন্ট হয়ে থাকে, মানে খারাপ কোনো রকম বিহেভিয়ার কেউ করে থাকো, সেই বিহেভিয়ারটা যাতে এই বছর আর কন্টিনিউ না হয়, বা কন্টিনিউ তো ছেড়েই দিলাম, আর যাতে না হয়, সেই জিনিসটা কি কেউ কোনোদিনও ভেবেছো? আমার মনে হয় না। এই জিনিসটা কেউ ভাবেই না। সবাই রিলেশনশিপের এই ক্লোজ মানুষগুলোর সঙ্গে আমরা এতটাই অ্যাটাচড, আমরা এই মানুষগুলোকে, এই প্রায়োরিটির মানুষগুলোকে কিন্তু একেবারে গ্রান্টেড করে নিয়েছি, একেবারে গ্রান্টেড নিয়ে নিয়েছি, ভেবেছি ওরা হয়তো কিছুই মনে করবে না, তাই তাদের সঙ্গে রিলেশনশিপকে ঠিক করার কথা কিন্তু আমরা ভাবিই না, যতক্ষণ না তারা এসে অ্যাটেনশন সিক করছে। অ্যাটেনশন সিক করছে মানে যতক্ষণ না তারা এসে বলছে তোমার এই পার্টিকুলার বিহেভিয়ারটা তার খারাপ লেগেছে। রিলেশনশিপটাকেও কিন্তু আমাদের লাইফের একটা বড় ইম্পর্টেন্ট সেক্টরের জায়গা দেওয়া হয়েছে। ফলে যেই সম্পর্কগুলো তোমার ভীষণ কাছের, তাদের সঙ্গে সুসম্পর্ক কিভাবে বজায় রাখবে, যে ভুলগুলো সেই সম্পর্কগুলোর মধ্যে গত বছর করে এসছো, সেই ভুলগুলো যাতে এই বছর না করো, সেই বিষয়গুলো সম্পর্কেও গোল সেট করো এবং সেই ওয়াইজ কাজ করো। আর দেখো কিভাবে সবাই মিলে একসঙ্গে হ্যাপিলি একটা গোটা বছর
একটা গোটা জীবনকে কাটিয়ে দেওয়া যায়। চলো, আজকের মতো এইটুকুই। গত 1 বছর ধরে যেভাবে তোমরা আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে। তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আজকের মতো সবাইকে টাটা। থ্যাংক ইউ সো মাচ।